এই যে দুপুরে রান্না বান্না করতেছি তো খড়ির চুলায় ফাহাদের দাদি ভাত বসাইছে আর এই যে মিষ্টি কুমড়া ভর্তা দেব ভাতের উপরেই। আর গ্যাসের চুলায় আমি ইলিশ মাছের চটচটি করব। কতগুলা যে গাছ কাটি ফেলানো হলো, এই যে কয়েকটা উঠে লাগানো হচ্ছে। তো কায়েম এই যে উঠে নিয়ে যাচ্ছে লাগাবে ওদের ওইখানে। কায়েম হচ্ছে ফাহাদের চাচাতো ভাই। অনেকগুলো কাজ কাটার পরে এখন আর যেগুলো আছে ওরা কি লাগাচ্ছে। আজকে আবার অনেক গরম পড়তেছে। ফাহাদের দাদু কাজ নাই, বসে বসে এই যে ইট ভাঙতেছে। অর্ধেক অর্ধেক ইটগুলো আছে যে ওইগুলা ভাঙতেছে, কাজে লাগাই দিবে দেখে। তারপরেও গরম অনেক। আলহামদুলিল্লাহ আমাদের ঘরের কাজ অনেকটাই আগা যাচ্ছে। আমাদের মিস্ত্রিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, দ্রুতভাবে কাজ করে। কতগুলা মিস্ত্রি আছে যে অলস, এরা তা না, আলহামদুলিল্লাহ এরা অনেক ভালো। এখন এখানে দম নিচ্ছে। এই যে ইলিশ মাছ চটচটি করব। এখানে সবজি নিয়ে নিয়েছি, বেগুন, মিষ্টি কুমড়া, ডাঁটা আর হচ্ছে আলু। এখন সুন্দর করে এইভাবে মেখে নেব। এই যে ইলিশ মাছ দিয়ে দিয়েছি। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন চুলায় বসে দেবো। এভাবে যা ইলিশ মাছের চটচটি করেন না, করে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। এই যে তরকারিটা সুন্দর হয়ে যাচ্ছে, এখন একটু উল্টে পাল্টে নাড়ে দেবো। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। টাটকা সবজি দিয়ে রান্না করলে এরকম সুন্দর সবজি সবুজ সবুজ থেকে যায়, ভালো হয়। এই যে মিষ্টি কুমড়া ভাতের উপরে ভর্তা দেওয়া হয়েছিল, হয়ে গেছে। আমাদের পাবনাতে আমরা সব ভর্তাই এরকম ভাতের উপরে দিয়ে করি, অনেক মজা হয়। এই যে তরকারির ফাইনাল লুক দেখেন, কত সুন্দর সবুজ সবুজে আছে। চুরি হওয়া শেষ, এখন নামিয়ে নেব। আর এই যে ভর্তাটাও রেডি। আলহামদুলিল্লাহ আমাদের আজকে দুপুরের খাবার ইলিশ মাছ চচ্চড়ি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা।